আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শেখ হাসিনা, শেখ রেহানা জয় ও পুতুলের বিরুদ্ধে মামলার আবেদন। জানিয়ে দিব ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করছে বলছে ফখরুল। আরো জানিয়ে দিব পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভ। এবং আরো জানিয়ে দিব গুলি করেই মরে একটা, বাকিরা যায় না স্যার বলা ডিসি, এবার ডিবি হেফাজতে। সর্বশেষ জানিয়ে দিব আশুলিয়া পোশাক শ্রমিক নিহতর ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যান সহ আসামি 158 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। শেখ হাসিনার রেহানা জয় ও পুতুলের বিরুদ্ধে মামলার আবেদন। রাজধানীর যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার ফলের দোকানি ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা, ছেলে সদীপ অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল সহ 21 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করা হয়। নিহত যুবক ফরিদ শেখের পিতা সুলতান মিয়ার জবানবন্দি গ্রহণ করে আদেশের পরে দেবেন বলে জানান আদালত। মামলার অভিযোগে বলা হয়, গত 4 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের এক দফা দাবি ছাত্র জনতা তুমুল আন্দোলনের চলাকালে বিকেল 3:30টার সময় শেখ ফরিদ যাত্রাবাড়ি ফ্লাইওভারের টোল প্লাজায় দক্ষিণ পাশের রাস্তা দিয়ে তার ফলের দোকানে যাওয়ার সময় শেখ হাসিনার নির্দেশে গণহত্যা চালানোর সময় পুলিশের গুলিতে আহত এবং মারাত্মক জখম হয় রাস্তায় লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে ফরিদ শেখকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। গুলি ফরিদ শেখের পাকিস্তানের ডান পাশে লেগে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুগদা হাসপাতালে ফরিদ শেখ 6 আগস্ট বেলা 11:45 মৃত্যুবরণ করেন। মামলায় অন্যান্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী জুনায়েদ আহমেদ পালক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, অতিরিক্ত যুগ্ম কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিপ্লব কুমার, সাবেক কমিশনার ডিএমপি হাবিবুর রহমান, জাসদের হাসানুল হক এনু, রাশেদ খান মেনুন, 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাবেক তথ্য ও প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, যাত্রাবাড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান সহ অজ্ঞাতনামা 250 জন। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করছে বলছে ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করছে। মঙ্গলবার 20 আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরীর জিয়াউর রহমান সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্থান পাওয়া হাফিজ উদ্দিন আহমেদ এবং এজেড জাহিদ হোসেন। ফখরুল বলেন, ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে ন্যাশত করার জন্য ষড়যন্ত্র করছে। তিনি বলেন, এদেশের মানুষ শেখ হাসিনা যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত 15 বছর দুঃশাসনে দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। তিনি আজকে জাতিকে 18 লক্ষ কোটি টাকার ঋণের আবদ্ধ করে গেছেন, পাচার করেছে $100 বিলিয়ন। মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশের সরকারের কাছে তুলে দিন। নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কারণ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী লীগ সরকার যে যানজট সৃষ্টি করে গিয়েছে তা পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেজন্য যে সময় প্রয়োজন সে সময় এদেশের জনগণ দেবে। সরকার পতনের পর সারা দেশে যেসব মামলা হয়েছে সেই বিচার কার্যক্রম নিয়ে ফখরুল বলেন, এই সরকারের মেয়াদ হলো 11 দিন। কদিন তারা যে কাজ করবে তা প্রশংসনীয়। পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ল হাজারো শিক্ষার্থী। চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়ছে হাজারো শিক্ষার্থী। মঙ্গলবার বেলা 2টার দিকে 0 পয়েন্টের দিকে সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা ঢুকে পারেন। তারা সচিবালয়ে ঢুকে 6 ও 11 নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন। শিক্ষার্থীরা জানান, 1.5 মাসের পরীক্ষা আমরা কয়েক মাস ধরে ঝুলে আছি। আমরা আমাদের কয়েকদিন আগে জানিয়েছি
এসএসসি সেপ্টেম্বরে 11 তারিখে পরীক্ষা হবে। তাহলে আরো 1 মাস লাগবে পরীক্ষার জন্য। এরপর 1 মাস ব্যাপী পরীক্ষা চলবে। এতে সময় নিয়ে আমাদের ফলাফল প্রকাশ হবে কখন, আমরা ভর্তি হব কখন? তিনি আরো বলেন, একটা বোর্ড পরীক্ষা কিভাবে 6-7 মাস পর্যন্ত ঝুলিয়ে থাকে, সেজন্য আমরা এটি মানি না। আমরা চাই যেসব পরীক্ষা হয়েছে সে অনুযায়ী পরীক্ষার ফলাফল দেওয়া হোক। দাবি না মানলে আমরা আন্দোলন চালিয়ে যাব। এর আগে মঙ্গলবার শিক্ষক মন্ত্রণালয় এক সভায় এসএসসি সম্ভাবনার পরীক্ষার বিষয়ে পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরো 2 সপ্তাহ পেছানো হতে পারে বলে সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সভায় এ সিদ্ধান্ত হয়। গুলি করি মরে একটা, বাকিটা যায় না স্যার বলা ডিসি এবার ডিবি হেফাজতে। কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের ওপর পুলিশের নির্বিচার গুলির একটা ভিডিও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কে দেখাচ্ছিলেন এক পুলিশ কর্মকর্তা। ভিডিও দেখিয়েছে ওই পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান খানকে বলেছিলেন, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটা যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কে এবং দুশ্চিন্তার বিষয়। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে পুলিশ সদস্যরা নেমপ্লেট নাম দেখা গেছে ইকবাল, তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওয়ারি বিভাগের উপকমিশনার ডিসি ছিলেন। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নরসিংদীর নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। এক সূত্রে জানা গেছে তিনি এখন ডিএমপি ডিবি হেফাজতে আছেন। আন্দোলনের সময় মোহাম্মদ ইকবাল ওয়ারি বিভাগের দায়িত্ব ছিলেন। যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকায় তার আওতাধীন ছিল। আন্দোলনের সময় ওই দুটি জায়গায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ছিল। আন্দোলনের মোট নিহত সংখ্যা বিশ্লেষণ করে দেখা গেছে ঢাকার আন্দোলনের সবচেয়ে বেশি সংখ্যক পুলিশ ও জনতা হতাহত হয়েছেন যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকায়। আশুলিয়ায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় মামলা ইউপি চেয়ারম্যান সহ আসামি 158 জন। ঢাকা সাভারের আশুলিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন পোশাক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহত সাবিকুর রহমান স্ত্রী মোহাম্মদ শারমিন বাদী হয়ে গতকাল সোমবার মামলাটি করেন। এতে 158 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। নিহত সাবিকুর রহমান গাইবান্ধা পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ি ইউনিয়নের মোহাম্মদ ডালিমের ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে আশুলিয়ার ভাদাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। আসামিদের মধ্যে রয়েছে পাতালিয়া ইউনিয়নের পরিষদের ইউপি চেয়ারম্যান পারভেজ দেওয়ান। অন্য আসামিরা হলেন মঞ্জুর দেওয়ান, মোয়াজ্জেম হোসেন, মোতালেব ব্যাপারী, শাহাবুদ্দিন মাতবর, আব্দুল লতিফ মন্ডল, এনামুল হক মুন্সি, মতিউর রহমান, সাদেক ভুইয়া, কবির সরকার প্রমুখ। আসামিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মামলার এধারে বলা হয়েছে 5 আগস্ট বেলা 2টার দিকে সাবিকুর রহমান বলিবদ্ধ বাজারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। বেলা 2:45টার দিকে বাদী শারমিন খবর পান সাকিনুর রহমান বালপাইল মোড় এলাকায় গুরুতর অবস্থায় পড়ে আছেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন আহত ব্যক্তিদের গণস্বাস্থ্য সামাজিক ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে সাকিনুরকে মৃত অবস্থায় দেখতে পান। লিখিত অভিযোগে আরো বলা হয়, পরে খোঁজ নেওয়া শারমিন জানতে পারেন বালপাইল মোড়ে আন্দোলনে চলাকালে আসামিরা অগ্নাস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্র আন্দোলনকারীদের উপর হামলা চালায়। তারা সাকিনুরকে পিটিয়ে এবং গুলি করে হত্যা করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ বলেন, নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে গতকাল 158 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।